একটা সুন্দর পরিবেশ তৈরি করুন। সিদ্দিক, আমাদের এই মঞ্চের ফ্যানগুলো ছেড়ে দাও। জাহিদ, মঞ্চের ফ্যানগুলো ছেড়ে দিতে হবে। দাদা এই মুহূর্তে আমাদের বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের ৩৯তম বর্ষ। শোনা যাচ্ছে আমার কথা? জি, থ্যাংক ইউ। তারপর একটু সব পরিচয় সব কাকুগুলো সবাই তো আছে মোটামুটি দাদা সুকান্তদা দুলাকে একটু নিজেকে একটু আছে সবাই আছে। আপনাদের প্রোগ্রাম কি শুরু হয়ে গেছে? জি, এখন আপনি উদ্বোধন করবেন মাননীয় মেয়র। মাইকে দাও, তাদের কাছে মাইকে দাও, তাদের কথা শুনতে চাই। তোমাদের কথা শোনার জন্য লাইভে আসবে। এখন মেয়র মহোদয় উদ্বোধন করবেন বলে আমাদের শুরু হয়ে যাবে। জাতীয় পতাকা উদ্বোধন হয়ে গেছে। মাননীয় মেয়র, এই 5 মিনিট আগে আমি শুনি না কিছু। মাননীয় মেয়র শুনতে পাচ্ছেন? মাননীয় মেয়র, মাননীয় মেয়র, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? ভাই অফ করে দিস। হ্যালো, হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। মাননীয় মেয়র, আমরা আছি সবাই ভালো। আমরা বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় মেয়র, ইতিপূর্বে এই কিছুক্ষণ আগে আমাদের জাতীয় পতাকা এবং সাংগঠনিক পতাকা উত্তোলন হয়েছে। এখানে ইকবাল ভাই উপস্থিত আছেন, জীবনদা উপস্থিত আছেন, মানবদার আসার কথা ছিল, উনি হয়তো অসুস্থতাজনিত কারণে আসতে পারেননি। আমরা 37টি সংগঠনের কর্মীরা এখানে উপস্থিত আছি। তো যেহেতু আমরা জাতীয় পতাকা এবং সাংগঠনিক পতাকা উত্তোলন করেছি এবং উদ্বোধক হিসাবে আপনি আমাদের প্রিয় মানুষ
যিনি বরিশাল সাংস্কৃতিক সংগঠনের সকলের সাথে, সকল কর্মীদের সাথে যার একান্ত সান্নিধ্য আছে, সেই মানুষগুলো আজকে এখানে উপস্থিত আছেন। আমরা চাচ্ছি বিগত দিনে যেভাবে আপনি আমাদের সাথে ছিলেন এবং আমাদের সাথে থেকে আমাদের যাবতীয় কর্মকাণ্ডে আপনার হাতটি প্রসারিত করেছেন, ঠিক সেইভাবেই আপনি আমাদের মাঝে আছেন, থাকবেন, এবং আমরা বরিশালের সংস্কৃতি কর্মীরা যতদিন আছি আমরা আপনার সাথে থাকব, এটা আমাদের অঙ্গীকার। তো মাননীয় মেয়র, আমরা চাচ্ছি আপনি এই মুহূর্তে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র, আপনি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এই মুহূর্তে আমরা চাচ্ছি আপনি সবার পক্ষ থেকে, বরিশালবাসীর পক্ষ থেকে, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের আজকের এই সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন। এটা আমাদের চাওয়া। সভাপতি সাহেব একটু কথা বলবেন। মাননীয় মেয়র, আসসালামু আলাইকুম। আমি আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের ৩৯তম বার্ষিক কর্মী সম্মেলন ও সাধারণ সভা শুভ উদ্বোধন করার জন্য। ধন্যবাদ সম্মানিত সভাপতি। আজকে সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমাদের মুরব্বী ১৪ জন সুশীল সমাজের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, সবাইকে আমি বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, বরিশালবাসীর পক্ষ থেকে জানাই সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকেও জানাই আপনাদের শুভেচ্ছা। আসলে আমি সশরীরে আমার খুব ইচ্ছা ছিল যে থাকার এবং আপনাদের সাথে কথা বলছিল, তখন আমি আশা ব্যক্ত করছিলাম যে আমি নিজে উপস্থিত থাকবো, কারণ আমি চেষ্টা করছি আর কি প্রতিটি আপনাদের সাংস্কৃতিক অঙ্গনে বলে যে অ্যাকচুয়ালি সাংস্কৃতিক বলে ভুল হবে, বরিশাল শহরের প্রতিটি স্তরের প্রতিটি প্রোগ্রামের সাথেও আমি সম্পৃক্ত থাকার জন্য। সেই ক্ষেত্রে বিশেষ করে আপনাদের সাথে আমার সম্পৃক্ততা সবসময় গভীর ছিল, আন্তরিক ছিল। এখানে আমার ইকবাল কাকু এখানে উপস্থিত আছে, ভালো লাগছে দেখে। ইকবাল কাকু আমার এ আসছিল, ওই বিধান আসছিল, বলতেছিল যে ইকবাল কাকু শরীরে খারাপ, দোয়া করি আমি, আল্লাহ তাকে করুন। যারা উপস্থিত আছেন, আপনারা এই পরিষদের জন্য কাজ করেন, এই সাংস্কৃতিক অঙ্গনে কাজ করেন, আমাদের সমাজ পরিবর্তনের জন্য কাজ করেন। আমি ওই যে বললাম যে সেদিন আওয়ামী লীগের একটি প্রোগ্রামে আমাদের প্রস্তুতি সভায় শ্রমিক লীগের আমি এবং আমার সভাপতি এখান থেকে ভার্চুয়ালি অ্যাড হয়েছিলাম। তো তখন আমি বলছি, আপনারা জানেন আমার বক্তব্য, আকাশ কাকু পয়লা বৈশাখের দিন যে বক্তব্য দেওয়ার পরে আমার বক্তব্য ছিল, আমার বক্তব্য সবসময় স্পষ্ট। আমাদের নির্বাচনী বিষয়ে নৌকা আমাদের প্রতীক, আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যেই নৌকা নিয়েছেন তাকে আমাদের বিজয় করতে হবে। আপনারা বিগত দিনে আমরা যত বক্তব্য আপনারা শুনছেন সেখানে কিন্তু স্পষ্ট। তো রাজনীতি যেহেতু করি, রাজনীতির সাংস্কৃতিক অঙ্গ, তারপরে রাজনীতির কথা চলে আসে, তারপরেও আপনাদের স্পষ্ট হওয়া মানে স্পষ্ট করার জন্য আমি কথাগুলি বলছি। আর আমার স্টেটমেন্ট নমিনেশন, মাননীয় প্রধানমন্ত্রী নমিনেশন, আমাদের নমিনেশন বোর্ড যে নমিনেশন দেওয়ার পর 2 দিন 3 দিনের মাথায় যে স্টেটমেন্ট ছিল, স্টেটমেন্ট কিন্তু একটাই হয়। এরপরে যে মিটিং করছি সেখানেও আমার স্টেটমেন্ট একটা, ওই সেম স্টেটমেন্ট। এইখানে কোনো কম্প্রোমাইজের কোনো জায়গা নেই। তো আজকে আপনাদের সম্মেলনের উদ্বোধন, তারপরেও আমাদের সামনে নির্বাচন, সিটি নির্বাচন আপনারা জানেন। আমার দায়িত্ব নভেম্বরের 14 তারিখ পর্যন্ত, যেহেতু বর্তমান এই পরিষদের আমাদের মেয়াদ নভেম্বরের 14 তারিখ পর্যন্ত আমরা খেয়াল করেন। আর তারপরে জাতীয় নির্বাচন আমরা ভালো করে আমরা জানি, সামনের জাতীয় নির্বাচনকে মাথায় রেখে আমাদের অনেক কিছু হিসাব নিকাশের ব্যাপার আছে এবং আমরা ভালো করে জানি, আপনারা ভালো করে জানেন সাংস্কৃতিক অঙ্গনের যারা আছেন যে আজকে 50 বছর পরেও বঙ্গবন্ধুর মূর্তি যারা ভাবতে চায়, যারা জানান নিতে চায়,
সেই জায়গাগুলি আমি বিগত দিনে বলছি আপনাদের আমি আপনাদের থেকে এখানে যারা আছেন সবার থেকে বয়সে অনেক কনিষ্ঠ। আমার আপনাদের মানে শিখানোর বা আপনাদের কোনো বিষয় নেই। আমি এটি আপনাদের অবগতির জন্য এবং আপনাদের ভবিষ্যৎ আপনারা যেভাবে আমার নির্বাচনে আপনারা কাজ করেছিলেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আজকে এই দিনে যে যারাই আসুন আপনারা এই সিটি নির্বাচনে আপনারা সেভাবেই কাজ করবেন আমার সাথে। যেহেতু এবার আমিও আপনাদের সাথে এই নির্বাচনে কাজ করবো একসাথে, সেহেতু আপনাদের কাছে অনুরোধ থাকবে সবাইকে জনগণ নির্বাচনে। কারণ এই নির্বাচনের উপরেও কিন্তু অনেক কিছু আমাদের জাতীয় নির্বাচনের অনেক কিছু নির্ভর করে। কে কি বললো কে কি আপনারা ভালো করে জানেন যে আমি এক কথা মানুষ, আমি যেটা বলি সেটা ধারণ করি। আমি মনে একটা মুখে আর একটা কথা বলতে আপনারা না, হয়তো বা স্বাভাবিক বিষয়। নমিনেশন রাজনীতি নমিনেশন যখন শুনছি যে আমি পাইনি, স্বাভাবিক আমি মানুষ, একদিনের জন্য একটা রাত্রের জন্য হয়তো আমার মন খারাপ হতে পারে। তারপরেই আমি আপনারা জানেন আমি বড় আশাবাদ ছিল, আমি বড় আশাবাদ হলো তো ছিলাম। আমার মা যে সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের সঙ্গে সম্পর্ক আমার আপনারা ভালো করবেন, আমিও বুঝি আপনাদের সঙ্গে আমার সম্পর্কটা কোন জায়গায়। আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ, যতদিন বাকি থাকবো আপনাদের সাথে কাজ করে দেবো, ভবিষ্যৎবাসীর জন্য কাজ করে দেবো। আজকে এই অনুষ্ঠানে ঘোষণা করছি সবাইকে, আবার সবাই নাম উচ্চারণ করতে পারলাম না, দুঃখ। এবং আমি আপনাদের এই কাগজের দোকানকে বলছি আমাদের মিটিং দেবে, মিটিং দেওয়ার পরে আমি আসতে যাচ্ছি। কারণ আজকে বিচ্ছিন্ন আমাদের নির্বাচনে আপনারা অনেকেই সাংবাদিকরা সবাই এখানে আছেন, সবার উদ্দেশ্য বলতে চাই। এখানে বিষয় হচ্ছে যে আমরা যেহেতু সামনে নির্বাচনে একটা প্রক্রিয়া আছে, আমাদের নির্দেশনা দেবে, সেই নির্দেশনা অনুযায়ী কাজ করবো। আমরা বিচ্ছিন্নভাবে কাজ করলে এটা আমাদের নির্বাচন আমরা জানি যে সাকসেসফুলি আমি নির্বাচন নিজে করছি। জাতীয় নির্বাচন আমি দেখি আপনাদের সাথে নিয়ে কোনো আমরা জানি প্রক্রিয়া দেখি, তো সেটা থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা, বিভিন্ন ধরনের এখানে তো বলাই দেওয়ার কিছু নাই, বলেই তো আমার কোনো সূত্র বলে আমার জন্মকাল হয়ে গেলে ওখানে ইনশাল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকে এই সময় আমাদের আজকে সবাইকে আমি আবার বলি আমি দুঃখিত, আমি দুঃখ প্রকাশ করতেছি, আমি রাজনীতি করি। তো এই কথাগুলি এই অনুষ্ঠানের মধ্যেও আমার চলে আসে। তো আপনাদেরকে আবারও ধন্যবাদ, একটু আরও ইয়াং হয়ে যান, আপনাকে শুভেচ্ছা অভিনন্দন। আছি আমি আপনাদের সাথে আছি এবং প্রোগ্রামটা আমার ফেসবুক থেকে লাইভ হচ্ছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় মেয়র জনাব সাইয়েদ সাদিক আব্দুল্লাহকে। আমরা আশা পোষণ করব তিনি আমাদের মাঝে আছেন এবং তিনি আমাদের মাঝে থাকবেন। ধন্যবাদ। এ পর্যায়ে সভাপতিকে আমি মাইক তুলে দিচ্ছি। মাননীয় মেয়র মহোদয়, আজকে আমাদের এই সম্মেলন উদ্বোধন করার জন্য বরিশালের কৃষ্টি সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আপনাকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি। এবং একটি কথা বলছি, আপনি যেভাবে আমাদেরকে ভালোবেসেছেন আমরাও আপনাকে ঠিক সেইভাবেই ভালোবাসি। এই ভালোবাসার মাঝে অন্য কোনো কথা নেই। আমরা আপনার সাথে ছিলাম, আছি এবং আপনার সাথে আমরা থাকব। আমরা আপনার সুস্থ, সুন্দর এবং দীর্ঘ জীবন কামনা করি। জয় বাংলা। আরেকটা বিষয় যে আজকে এই সম্মেলনে আগে থেকে আপনি যেই আসবেন, যেই সভাপতি সাধারণ সম্পাদক যারাই হবে সবাইকে আমি অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। এখানে সাবেক অনেক সভাপতি সাধারণ সম্পাদকের সামনে সবাই বসে গেছেন। আমার যেহেতু সম্মেলনের বলে রাখি লাইভ হবে কিনা বা কি আপনারা একটু আমাদের বা আমার থাকাটা, যেহেতু এটা আপনাদের সংগঠনের ইন্টারনাল বিষয় সম্মেলনে এটা কি পুরানো লাইভ হবে কিনা, আমাদের নিয়ম আছে বা বাউই আছে, আমি কি থাকবো কিনা এটা একটু হ্যাঁ, না পুরো অনুষ্ঠান আমরা লাইভ করব না কাকা, পুরো অনুষ্ঠান লাইভ করব না।
হ্যাঁ 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 জি কাকা জি সম্বর্ধনা পর্যন্ত হ্যাঁ হ্যাঁ আমরা তাহলে পরবর্তী কার্যক্রমে যেতে চাই কাকা আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম হুম হুম হ্যাঁ হ্যাঁ মাননীয় মেয়র, আজকের এই সম্মেলনে আমরা আমাদের তিনজন ব্যক্তিত্ব যারা আমাদের এই বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের বিগত দিনগুলোতে যারা নেতৃত্ব দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে গিয়েছেন, সেই তিনজন মানুষকে আমরা সিলেক্ট করেছি আজকের এই সম্মেলনে সংবর্ধনা দেওয়ার জন্য। তার মধ্যে এস.এম. ইকবাল ভাই আছেন, মানবদা আছেন এবং বয়োজ্যেষ্ঠ জীবনদা আছেন। এই তিনজনকে আমরা আজকে সংবর্ধনা দেব। আপনার মাধ্যমে হয়তো আপনি আজকে আমাদের মাঝে উপস্থিত থাকলে, সশরীরে উপস্থিত থাকলে, এখন আপনার পক্ষ থেকে এই সংবর্ধনার যে ক্রেস্টটি আমরা ওনাদের হাতে তুলে দিচ্ছি। ধন্যবাদ মাননীয় মেয়র। আপনি একটু কাইন্ডলি লাইভে থাকেন। আচ্ছা, আমরা সংবর্ধনা দিয়ে দিচ্ছি। দাও দেবাশিস। মাননীয় উদ্বোধক এবং যারা রয়েছেন প্রত্যেকের প্রতি আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সম্মানিত অতিথি মানবেন্দ্র পটব্যাল, তিনি এখন পর্যন্ত এসে পৌঁছেনি। রয়েছেন এস.এম. ইকবাল সংস্কৃতিজন এবং জীবন কৃষ্ণ দে। আমরা তাদেরকে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এ পর্যায়ে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ দেকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন প্রাক্তন সাধারণ সম্পাদক মিজানুর রহমান। আজকের সম্মানিত অতিথি জীবন কৃষ্ণ দেকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন। আমরা জোরে হাততালি দিয়ে জীবনদার প্রতি, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পর্যায়ে জনাব একটু দাঁড়িয়ে আমরা সম্মান প্রদর্শন করি। বিষয়টি আমরা এই সম্মানিত প্রাজ্ঞজন যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই সমন্বয় পরিষদে দাঁড়িয়ে রয়েছে, এ পর্যায়ে জনাব এস.এম. ইকবাল সাবেক সভাপতি সংস্কৃতিজন, আমাদের প্রাণের মানুষ, তাকে সম্মাননা উত্তরীয় পরিয়ে দিচ্ছেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক জনাব মিন্টু কুমার কর। আমি ইকবাল ভাইকে সম্মাননার উত্তরীয় পরিয়ে দিয়েছেন মিন্টু দা। আমরা জোরে হাততালি দিয়ে আর একবার ইকবাল ভাইয়ের সুস্বাস্থ্য এবং তার দীর্ঘায়ু কামনা করি। এ পর্যায়ে আমরা আমাদের অতিথিবৃন্দকে ক্রেস্ট দিয়ে, সম্মাননা স্মারক দিয়ে আমরা সম্মানিত করব। প্রথমে জীবন কৃষ্ণ দেকে, সংস্কৃতিজন সংগঠক জীবন কৃষ্ণ দেকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন সাবেক সভাপতি নাট্যজন সৈয়দ দুলাল। জনাব সৈয়দ দুলাল জীবনদাকে সম্মাননা স্মারক হাতে তুলে দিয়ে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদকে সম্মানিত করছেন। জীবন কৃষ্ণদের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন সৈয়দ দুলাল, নাট্যজন সৈয়দ দুলাল। আমরা জীবনদার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি। আমরা কামনা করি তিনি আমাদের মাঝে আছেন, থাকবেন এবং আমাদেরকে চিরদিনের জন্য, চির সময়ের জন্য সবুজ রেখে যাবেন, তরতাজা রেখে যাবেন, উজ্জীবিত করে যাবেন। জীবনদার প্রতি সমন্বয় পরিষদের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। এই পর্যায়ে আমাদের প্রাজ্ঞজন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের
সাবেক সভাপতি কান্ডারি এক সময়কার এস.এম. ইকবাল, বরিশাল প্রেস ক্লাব, আইনজীবী সমিতি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অন্যতম কর্ণধার আমাদের প্রাজ্ঞজন জনাব এস.এম. ইকবালকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন জনাব কাজল ঘোষ, সাবেক সভাপতি বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ। জনাব কাজল ঘোষ। জনাব এস.এম. ইকবালকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন কাজল ঘোষ। ধন্যবাদ। এই পর্যায়ে আমি শুধুমাত্র অনুভূতি প্রকাশ করার জন্য অনুভূতি প্রকাশ করবেন আজকের সম্মানিত গুণীজন, আমাদের সাংস্কৃতিক অঙ্গনের প্রধান ব্যক্তিত্ব। আমি শুরুতে আমি জীবন কৃষ্ণ থেকে প্রাজ্ঞজন আমাদের শিশু সংগঠন জীবনদাকে আমি আজকের এই সম্মেলনের এবং কর্মী সভার অনুভূতি প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় উদ্বোধক ঐতিহ্যবাহী বরিশালের সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের আজকের এই কর্মী সম্মেলনে উদ্বোধক আমাদের প্রিয় ব্যক্তি সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহ, উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের সংগঠনের প্রতিনিধিবৃন্দ, সচিববৃন্দ, সাংবাদিকবৃন্দ, সবাইকে আমি ব্যক্তিগতভাবে এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের আজকের এই অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করেছেন আমাদের প্রাণের মানুষ, মনের মানুষ, কাছের মানুষ, বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় এবং স্নেহধন্য মেয়র সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহ। তার সুদীর্ঘ জীবন আমরা কামনা করি এবং ভবিষ্যতে আরও উন্নত জায়গায় গিয়ে আমাদের এই বরিশালের উন্নয়ন তথা বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে তিনি অবদান রাখবেন এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ মাননীয় মেয়র আপনাকে প্রাণ দিয়ে ভালোবাসে, মন দিয়ে ভালোবাসে, আপনিও আমাদেরকে সেভাবে ভালোবাসেন। এই ভালোবাসা আছে এবং ভবিষ্যতেও থাকবে। আপনি আমাদের সাথে যেমনিভাবে আছেন, আমরাও আপনার সাথে অম্লানভাবে, দৃঢ়ভাবে আপনার পাশে থাকবো। আর কথা বাড়াবো না, সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি এবং আপনার সুস্বাস্থ্য, মঙ্গল এবং উত্তরোত্তর সমৃদ্ধি, উন্নতি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় উদ্বোধক এবং সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সংস্কৃতিজন এস.এম. ইকবাল, তিনি অনুভূতি প্রকাশ করছেন। প্রাজ্ঞজন বরিশালের একজন অনন্য সাধারণ, আপনারা জানেন যিনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ, যিনি বরিশালের কি বলবো এক অনন্য সাধারণ মানুষ, যিনি আজকে আমার শরীরে গত এবং একটি অনন্য সাধারণ
ওর অসুস্থজনিত কারণে কথা বলতে কষ্ট হচ্ছে। উনি আপনাকে ধন্যবাদ জানাচ্ছেন এবং আপনি তো ওনার অনেক অনেক প্রিয় মানুষ, এটা আমরা সবাই জানি। মাননীয় মেয়র, ইকবাল কাকু আমার রাজনীতির প্রথম স্টার্ট আমার অল্প দিন, বেশি দিন না, পরিবার রাজনীতি প্রথম থেকে আজকে পর্যন্ত একটা ভালো মানুষ ভালো জিনিস সেটা দেখতে পারি। আমরা যেমন মানুষের সবসময় খারাপ জিনিসগুলি, আমরা মানুষ, কিন্তু তার মধ্যে একটা গুণ আছে, সে ভালো মানুষের মানুষ যেই তার কাছে যায় সবার জন্য করার চেষ্টা করে। এটা একটা সবচেয়ে বড় গুণ তার, এবং মানুষের ভিতরে সে তার অভিজ্ঞতা অনেক, কিন্তু আপনারা তো আমার থেকে অনেক ভালো লাগে। তার বরিশালের সব অঙ্গনের রাজনীতি থেকে শুরু করে সব স্তরের আমি শ্রদ্ধা জানাই, তাকে ভালোবাসা জানাই, সম্মান জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে। আপনারা অন্তরে জানেন কোনো সমস্যা কোনো কিছুতে যদি আপনারা কোনো কিছু আমার কাছে আদায় করতে না পারতেন, আপনারা ইনকামে করে নিয়ে সেই জায়গায় আসতেন, সেই জিনিসটা আমার কাছে আদায় করে নেওয়ার জন্য। তো সেই শ্রদ্ধার জায়গায় সারা জীবন আমি যতদিন কাছে থাকবো তার, এবং এখানে যে আমাদের আরেকজন মুরব্বী আছেন, আপনাদের চেষ্টা করছি আমি আমার রাজনীতিকে কতটুকু সম্মান দিতে পারছি। শ্রদ্ধার জায়গায় মুরব্বী হিসেবে যারা মনিপুর পরিষদ শহরের কে কি বললো, আমি আবার বলবো সারা বাংলাদেশের মানুষ কে কি বললো তাদের ব্যাপারে আমি দায়িত্ব ছিল আমার বরিশালবাসী মেয়র হিসাবে আপনাদের জন্য কতটুকু কাজ করতে পারছি এটা আপনারা বলবেন, বা আমি কতটুকু কি করছি এটা আপনাদের বিবেচ্য বিষয়। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ, বিশেষ করে ইকবাল কাকু মুরব্বী যারা আছেন, মানব কাকু উপস্থিত নাই, মাহমুদ কমলের শরীরটা ওই পয়লা বৈশাখের দিন দেখছিলাম উনি উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানাই, আপনাদের দীর্ঘায়ু কামনা করে আপনারা আমাদের মধ্যে আরো আমাদের দিক নির্দেশনা দেন, আমাদের মধ্যে থাকে আশাবাদ করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় মেয়র। আমাদের উদ্বোধনী অনুষ্ঠান এই পর্বটি এখানেই শেষ হলো। মাননীয় মেয়র মহোদয়কে আবারও ধন্যবাদ। আমরা পরে আমাদের সাংগঠনিক অধিবেশনে ফিরে যাচ্ছি। আর আমার কি ছুটি, আজকের মতো ছুটি বলতে হলে যে আজকের মতো কি আমি বিদায় দিতে হ্যাঁ হ্যাঁ, জি 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 জি, আকাশে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ওখানে পাশে যদি আমাদের আমার ওই আপনার এই বাপাশে কে আকাশে বাপাশে কে চুলগুলি আরো বেশি পেকে গেছে, আর ঝুলকে করতে আরো গেছে, আরো হয়ে গেছে। হ্যাঁ, এখন কেমন আছেন? আসসালামু আলাইকুম। আর চুলের প্রতি দেবেন আমি আইসা আপনার থেকে কথা করি, চিনতে পারে না, অত্যন্ত দুঃখ লাগে, ভালো লাগে না, না ভালো লাগে না, আমাকে চিনতে পারে না কাকু, আর কে চিনবে? আপনাকে হঠাৎ হিরো মনে হচ্ছে আর কি, বুঝছেন? আর যে আপনার সংগঠনে আমি আইসা কিন্তু উনি সব কমপ্লিট করে দেবো, আপনার চিন্তা করে দেবো। আমি আসি, আমি আসতেছি। এগুলি তো আগে শুনছেন, গেছি আমেরিকা চলে গেছি। বরিশাল আসার পরে আমরা